কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকবেই না কেন, তোমাদের ভাই আছে তোমাদের পাশে। আজকের ভিডিওর টপিকটা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো তোমরা আগেই বুঝে গেছো। আজকে আমার পাশে আসে দিয়া এবং আমার লুচ্চা বন্ধু রিফাত। বলছে আমি লুচ্চা। আজকের ম্যাচটা আমরা স্টার্ট করে দিই তিনজন মিলে আর একটা র্যান্ডম প্লেয়ার। আমাদের র্যান্ডম প্লেয়ারটা হয় অনেক প্রো প্লেয়ার। সবাইকে নিয়ে এনিমির বাস দিতে নেমে পড়ি পিকেতে। এনিমির বাস দিতে গিয়ে আমরা নিচেটাই কিনে বাস খাই। এসব বলতে বলতে পিকে নামার পরে আমি পেয়ে যাই AK-47 এবং কিংফিশার। সামনে যাওয়ার পরেই দেখি একটা প্লেয়ার দৌড়াচ্ছে। AK-47 দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার পরে পিছন থেকে আমাকে M50 নক করে দেয়। ওদিকে আমার স্কোয়াডের প্রো প্লেয়ার নক রিভেতরে রিভাইভটা দিয়ে দেয়। রিভাইভটা দেওয়ার পর সামনে ছিল অবভিয়াসলি দুইটা প্লেয়ার। রিভাইভ দিচ্ছে, পিএনটি দিয়ে ড্যামেজ দেয়। হেডশট, এটা নক হয়ে যায়। একটা প্লেয়ার ভাবে ওখানে রাশ করে যায়, সামনের পরে দুইটা প্লেয়ার। প্রথমে আজিয়া আবার শুরু হয়ে যায়। এখানে আমাদের প্রো প্লেয়ার রাশ করে দেয়, ইউএমপি দিয়ে একটা নক, নিজেও শেষ। আমাদের স্কোয়াড প্রথম ম্যাচটা এরকম ভাবেই চলে যায়। তারপর এক বুক ভরা সাহস নিয়ে দ্বিতীয় ম্যাচটা আমরা স্টার্ট করে দিই এনিমিকে বাস দেওয়ার জন্য। আগের ম্যাচে বাস দিতে পারিনি, তাতে কি হয়েছে, এই ম্যাচে বাস দিয়েই ছাড়বো এই আশা নিয়ে আমরা আবার পিকেতে ল্যান্ডিং করার সিদ্ধান্ত নিই। এদিকে আমাদের ম্যাচে র্যান্ডমে পরে সুন্দরী পিছিয়েওয়ালা একটা মেয়ে, যার নাম ছিল তামিম। তাই মেয়ে ক্যারেক্টার নিয়ে আইছে। তো কথা না বলে আমরা ল্যান্ডিং করে দিলাম পিকেতে। নামার পর আমি পেয়ে যাই আগের ম্যাচের মতো আবার AK-47। সামনে দুইটা প্লেয়ার ছিল, ড্যামেজ দেওয়ার ট্রাই, পিছন থেকে আমার দুজন দিয়ে মেরে দিল। প্রথমে আজিয়ে হয়ে গেল আমার, কিছু করার নাই। রিফাতের সামনে প্লেয়ার ছিল, রিফাতের পলানোর চেষ্টা করছিল। দেখে আমাদের সুন্দরী রিফাত কি করবে বুঝতেছিল না। জিরিন আছে মহা ঝামেলায়, কি করবো সেটাই ওর মাথায় ঢুকে না। সুন্দরী দৌড়াইতেছে, রিফাত ফাইট নিতে যায় নক। এদিকে সুন্দরীও ফাইট নিতে যায় নক। বেঁচে থাকে একা দিয়া বলে রিভাইভ দেওয়ার জন্য গাড়ি। তারপরে কিছুক্ষণ পর আমাদের রিভাইভটা ও দিয়ে দেয়। তারপর জিন আমাকে বলতেছিল তোমরা এত তাড়াতাড়ি কেন মরলা, আমি কি জীবন পুষ্টিতেছি নাকি। ও জিন রিভাইভটা দেওয়ার পর আমরা পিকের সাইডের নেমে পড়ার পর কিছু লুট টুট করবো। তার আগে রিফাত বলতেছিল যে ওর নামার সাথে সাথে ওর কাছে নাকি প্লেয়ার। মানে কি যে বলবো ভাই, গেম খেলতেছে নাকি করতেছে ও নিজেই বলতে পারে না। প্লেয়ার করে চিলাইতেছিল, আমি একটু টুকটাক লুটটা করতেছি, এর ভিতরে রিফাত কিছু করার নাই। আমিও এক বড় সাহস নিয়ে যাইতেছিলাম রাশ করার জন্য। মনে মনে বলতেছিলাম রাশ করবো কি, আমি তো গেলে খাবো বাস। যাই হোক, মনে সাহস নিয়ে রাশ করার জন্য পা বাড়ালাম। জিএনের হেলথের অবস্থা একদম খারাপ বানিয়ে দিছিল ওর উপর রাশ করে। আমি বলে কোনো মতে একটু কভার নিয়ে আসার জন্য একটু সেফ নিয়ে আসে। আমি ঘরের ভিতরে ঢুকে যাই রিফাতকে রিভাইভটা দিয়ে দিই। চান্দ অনেক আগে মইরা খাইতে হয়েছে। ফটো চেঞ্জ করে একেটা লই, একটা মাইন্ড পাই, সামনে দিয়ে প্লেয়ার আসতে পারে, সেই উদ্দেশ্যে একটা মাইন্ড এখানে পাতিয়ে আমি ব্যাকআপে চলে যাই। এখান থেকে একটু সাপোর্ট দিতে পারি। এর ভিতরে জিরিন রাশ করে জিরিন আমাকে ডাউট হয়েও না, জিরিন আর দিয়া একই, আইডির নাম জিরিন আর মেন নাম দিয়া। আমি ক্যারেক্টার ইউজ করে ঘর থেকে বের হচ্ছিলাম, এর ভিতরে গিয়ে দেখি সামনে প্লেয়ার ঘরের ভিতরে ঢুকে গেছে। ওকে মারার জন্য আমি রাশ করে দিই। দেখি পেন্টিং একটা প্লেয়ার ইউএমপি চাতা দিয়ে নক করে এর ভিতরে আমার ক্যামলাও। এবার 3টা রাশ করে আমারে শেষ করে দিল। তারপর রিফাতকে
আমাদের রিভাইভ দেওয়ার কথা বলে ও রিভাইভটা দিয়ে দেয়। রিভাইভ দেওয়ার সাথে সাথে দেখি রিফাত শেষ। আমি তাড়াহুড়ো না করে গাড়িটা নিয়ে সোজা দৌড় ফ্যাক্টরির উদ্দেশ্যে। ধারে কাছে থাকাই যাবেন, ধারে কাছে থাকলেই মাইল খাওয়া লাগবে। ভয় না করে সাহস জমিয়ে ফ্যাক্টরিতে চলে এসে দিই লুট বক্স। বুঝতে কিছুটা লুট করে রিফাতকে রিভাইভটা দিয়ে দিই। ফ্যাক্টরি থেকে কিছুটা লুট করে আমি সামনের দিক যাই ড্রপের কাছে। ড্রপের কাছে হয়তো প্লেয়ার আছে, ড্রপের আলো কম, মানে প্লেয়ারটা আমি দেখতে পাই। তারপর একটা মুভমেন্ট দেখাই, মুভমেন্ট এক সেকেন্ডের চাতা দিয়ে প্লেয়ারটারে নক করে দিলাম এবং ক্লিয়ার। আমি পুরো প্লেয়ার হয়ে গেছি ভাই, কি আর বলবো। ক্লিক করার পর ভাই বুকের ভিতরে সাহস এসেছে ভাই, তাই চলে যাচ্ছি পিকেতে রাশ করার জন্য, এনিমির বাস দেওয়ার জন্য। এর ভিতর দিয়ে আমার বাস দেওয়ার জন্য একটা প্লেয়ার গাড়ি নিয়ে চলে এসেছে। ভয় হাত পাকাপাকি শুরু করছে। পরে আমি রেখে দিয়ে কিছু শর্ট গাড়িতে ভয়তে পালাই, আমার কাজে লাগছে, হয়তো পালাইছে। তারপরে আমি পিকের দিক চলে যাই, রিফাত শেষ হয়ে গেছে। তারপর আমি রিফাতকে রিভাইভটা দিই। রিভাইভটা দিয়ে যখন সামনের দিকে যাইতেছিলাম তখন জিরিন দিয়ে বলে উপরে প্লেয়ার আছে। উপরে প্লেয়ারটা কোন জায়গায় এটা খোঁজার জন্য আমি একটু ছোটাছুটি করছিলাম। উপরে না নিচে প্লেয়ার, তারপর নিচে না দেখে আমি বের হয়ে উপরটা খুঁজতেছিলাম ভালোভাবে। আমার চোখে পড়তেছিল না যে প্লেয়ার খোঁজাখুঁজির পরও যখন প্লেয়ার না দেখি তখন তো আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আসছি এনিমির বাস দিতে, আর এনিমি আমার পিছন দিয়ে কিনে বাস দিয়ে দেয়। প্রত্যেক প্লেয়ার আছে, কোনতে মারে কে জানে। তারপর ভয়টা কমিয়ে বুকে সাহস জমিয়ে উকাং ইউজ করে সাইডে আসছে তাই রিফাতের কাছে প্লেয়ার, রিফাত নক। কি যে বলবো ভাই, পুরো প্ল্যান নিয়ে আসছি ইমেজ খেলতে, তারা আমার আগেই ময়রা খাইতে হয়েছে। এবার প্লেয়ারটারে একের চাতা ভাইয়া, চাতা কি আমার সাথে চাতা দিয়ে কেউ পারবে না ভাই, আমি এটা শিওর ভাই। কি সুন্দর চাটা মাইরে একে দিয়ে মাইরা দিছি ভাই। এবার সামনে প্লেয়ার ছিল একটা বেন্ডিং এ, ফ্রি রিভাইভ কিনছে বেন্ডিং এ যায় প্লেয়ারটা। এবার যেদিন যাইয়ে রাশ করে প্লেয়ারটার খতম করে দিল MP5 দিয়া, প্রথমে আজিয়ে পড়াই দিছে। তারপর আমি রিভাইভে যাই, টোকেন নিয়ে রিভাইভটা দিয়ে দিই। রিভাইভ বান্ধা অনেক আগেই মরে রয়েছে, কিছুই করার নাই ভাই। তারপর সামনে যেতে না যেতেই একটা প্লেয়ার ভিডিওটার এক শট লাগছে বাম সাইড দিয়ে, তারপর আমার আবার ফায়ার করতেছিল, গুলাল মারছে এর ভিতরে আমি নক। ওদিকে প্লেয়ার যেটা ছিল ওইটাও নক, ওইটা চলিয়ে জ্বালাই দিয়েছিলাম 200টার দিয়ে। রিফাতে বলতেছিলাম যে আমার কাছে আয়, আমার রিভাইভটা ধর, আমি ফুল সেভ হয়েছি। কিন্তু কে শোনে কার কথা, সে ওখানে একটা স্কোয়ারের মাসে রাশ করা শুরু করে দিচ্ছে। একটা নক করছে, এদিকে আমার প্লেয়ার 2টা নক, একটা নক করলো, নিজেও শেষ। ভাই বুঝি না ভাই, আইসি এনিমিরে বাস দিতে যদি নিজেরাই বাস খায় প্রতিবার গেম থেকে ব্যাক করে চলে যায়, কি হয় ভাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই, খোদা হাফেজ।